সুপ্রিয় দর্শক, এই নিয়ে 5 জন রাজ্জাক খান হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছে। প্রথম দিন থেকেই যে রাজ্জাক খান হত্যাকাণ্ডে শওকত মোল্লা দাবি করে এসেছেন যে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী এই খুনের জন্য দায়ী। এক এক করে 5 জন টিএমসি কর্মী আটক করেছে স্থানীয় পুলিশ। তদন্তে দেখা যাচ্ছে যে তৃণমূলের লোক দ্বারাই তৃণমূলের খুন করা হয়েছে। এমতো অবস্থায় আইএসএফ এর আগামী 26 নির্বাচনে ভোটের বাজারে খুব ভালো ফল করবে বলে আশা করছেন উত্তর 24 পরগনার লড়াকু নেত্রী বকুলদি। আমরা কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করব ভাঙড়ের পরিস্থিতি এবং সর্বশেষ কি। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও। মোফাজ্জল মোল্লা গ্রেপ্তারের পরে আগামীকালকেই কোর্টে তোলা হলে তার জবানবন্দি নেওয়া হয়। তারপরে মুখ খুললে আগামীকাল রাত্রে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তার মধ্যে সব থেকে বড় একটা অভিযুক্ত নাম উঠে আসছে, তার নাম হচ্ছে আজারউদ্দিন মোল্লা। তিনি আইএসএফ এ করত। 2023-এ পঞ্চায়েত ভোটের আগে শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। কি বলবেন? দেখুন, আমি বারবার বলছি যে এরকম অনেক আজহারউদ্দিন, অনেক মোফাজ্জল মোল্লা বেরিয়ে আসবে। শুধু ইনভেস্টিগেটটা নিরপেক্ষভাবে হওয়া দরকার আছে, চেপে ধরা দরকার আছে। কারণ আমি জানি না প্রশাসন কতটা সঠিকভাবে নিচ্ছে, তদন্ত করছে। এগুলো সঠিকভাবে তদন্ত করা দরকার এবং প্রশাসন যদি নিরপেক্ষভাবে বিচার করে, যে শুধুমাত্র রাজনৈতিক রং না দেখে যদি বিচার করা হয়, তাহলে মাথাটা নিশ্চয়ই আসবে। মিতার বাড়িতে আগামীকাল সায়নী ঘোষ গিয়েছিল, সেখানে গিয়ে মারাত্মক অভিযোগ করলো তিনি যে এই কেসে আগামীকালকে একজনের গ্রেপ্তার ছিল, যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ভালোভাবে ইনভেস্টিগেশন করলে কান ধরে টানলে মাথা আসবে। তাহলে কি শওকত মোল্লাকে ইন্ধন দিলেন? ওনাদের দলের তো বলা যায় না কে সাধু কে চোর, মানে চোর বাদ দিলে সাধু নেই, এরকম একটা অবস্থা। কিন্তু গলাবাজারি তো রাখতেই হবে, গলার জোরটা রাখতেই হবে, এরকম একটা পলিটিক্স করেন ওনারা। তো দলের কে আসবেন কে না আসবেন জানি না, তবে উনি যেটা বললেন বক্তব্য, সেই হিসেবে ধরতে গেলে ওনার দলেরই লোক ধরা পড়বে। নিজেরা নিজেদের দলের লোককে খুন করলেন, তারই মধ্যে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর বাপ মা তুলে গাল খিস্তি করলেন। কি বলেন? এটা সত্যি খুব দুঃখজনক ব্যাপার, আর আমরা সত্যিই খুবই কষ্ট পেয়েছি এই কথাটা শুনে। রাজনৈতিকভাবে যদি কারোর সঙ্গে শত্রুতা থাকুক, সেটা আপনার সঙ্গে আমারও থাকতে পারে, অন্যদেরও থাকতে পারে, সেটা আপনি আমার সঙ্গে বোঝাপড়া করুন, আমার বিষয়ে বলুন। কিন্তু যারা কিছু জানে না বিষয়টা, যারা এখনো পর্যন্ত রাজনৈতিক ফ্রন্টে নেই, কোনো কিছুর মধ্যে নেই, আজকে এমন একটা জায়গার মানুষ তারা, তাদের দেখে মানে গোটা পশ্চিমবঙ্গ কেন তার বাইরের লোকজনও শ্রদ্ধা করেন তাদেরকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য করা একমাত্র ওই দলেরই, টিএমসি দলেরই লোকজনের মুখে মানায়। আর আমরা সত্যি কথা বলতে কি, আমরা তো ওই ধরনের নিচু স্ট্যান্ডার্ডে নেমে ওনাদেরকে জবাব দিতে পারবো না। আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন, আইনি পদক্ষেপ নেওয়া হবে, 24 ঘন্টার মধ্যে ওনাকে ফেস করতে হবে, কনফেস করতে হবে এটাই যে উনি নিঃশর্তভাবে বলতে হবে, যে অপরাধটা স্বীকার করতে হবে, যে ভুল বলেছেন, ওনার বক্তব্যটা ভুল ছিল, অন্যায় স্বীকার করতে হবে, না হলে এর বিরুদ্ধে আমরা স্টেপ নিই। শওকত মোল্লার দাবি যে আজারউদ্দিন যে আইএসএফ এর থেকে তৃণমূল কংগ্রেসে এসেছে, এবার কোনো ছেলে যদি আইএসএফ এর থেকে তৃণমূল কংগ্রেসে আসে, এরকম খুনি আসলে আমাদের চিন্তা ভাবনা করে দলে নিতে হবে। উনি নিজে কি, ওনার প্রিভিয়াস রেকর্ড কি? তাহলে তো সেটা যদি দেখতে যায়, বাদ যদি দিতে হয়, তাহলে ওনাকেই আগে বাদ দেওয়া উচিত। ভাবনা চিন্তা দল তখন করেনি কেন? একটা পুরনো ভিডিও হয়তো আপনারাও দেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, জীবনতলা বাস স্ট্যান্ডের বিষয়ে উনি বলছিলেন, সেখানে মাননীয় বলছেন যে তোরা বাস স্ট্যান্ড কী করবি, তোরা তো বোম বাঁধিস। তারপরে সেই শওকত মোল্লা আবার দলের সম্পদ হয়ে গেল। যে বোম বাঁধে, যে নটোরিয়াস ক্রিমিনাল, সে যদি সম্পদ হতে পারে, আইএসএফ কখনোই ক্রিমিনালের জন্ম দেয় না। তাদের যতক্ষণ পর্যন্ত সে আইএসএফে ছিল সে কিন্তু শুদ্ধ ছিল, তারপরে যখন গিয়েছে ওখানে গিয়েই ক্রিমিনাল হয়েছে। কারণ সঙ্গদোষে তো লোহা ভাসে, একই ব্যাপার। এই খুন নিয়ে ভাঙড়বাসীর জন্য আপনাদের দলের পক্ষ থেকে কি বার্তা দেবেন? দলের পক্ষ থেকে এটাই বার্তা দেবো যে আপনারা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আর কোনো রকমভাবে উত্তেজনাবশত
হানাহানি করবেন না, কারোর ক্ষতিকর কিছু হয়, অপ্রীতিকর কোনো রকম ঘটনা ঘটাবেন না। আমরা সবসময় চাই শান্তির বার্তা দিতে। এরকম যত ভোট এগিয়ে আসবে আরও অশান্ত করে তোলার চেষ্টা হবে, কারণ এখন শওকত মোল্লার কাছে একটাই ফোবিয়া, যেরকম বিজেপি আপনার বলি হিন্দুদের, সনাতনী হিন্দুদের কাছে একটা ফোবিয়া দিয়ে রেখেছে, ইসলামিক ফোবিয়া, যে ইসলামদের সম্পর্কে জেহাদি অনেক রকমভাবে বলে তাদেরকে তাদের মনে ভয় ধরিয়ে রেখেছে। ঠিক তেমনই শওকত মোল্লার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আইএসএফ ফোবিয়া হয়ে গেছে। চারিদিকে এতটাই প্রভাব বিস্তার হয়ে গেছে, আমাদের এতটাই প্রভাব পড়ছে, ওনারও মনে মনে একটা ভয় ধরে যাচ্ছে। ওনারও নওশাদ সিদ্দিকী ফোবিয়া হয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছেন নওশাদ সিদ্দিকীর নাম করছেন। সেই ঘৃণা করো বা ভালোবাসো, আমি অন্তরেই আছি, এরকম একটা ব্যাপার আর কি। ভাঙড়বাসীকে বলবো যে আপনারা কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো কিছু ঘটাবেন না। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জানাবেন, তিনি সর্বদাই আপনাদের পাশে আছেন, দল সর্বদাই আপনাদের পাশে আছে। আপনার নাম পরিচয়। 26শে বিধানসভা ভোট, এই বিধানসভার ভোটের মুখেই যেটা বোঝা যাচ্ছে যে আইএসএফ কে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের একটা চক্রান্ত করা হয়েছিল। এতে দেখা যাচ্ছে ফলটা উল্টো হলো। এতে কি আগামী বিধানসভায় আইএসএফ এর ফলটা কি ভালো হবে? আইএসএফ কি নওশাদ সিদ্দিকী দাঁড়াবে এমনটাই নিশ্চিত? ভাইজানের জেতা কি অনেকটা সহজ হয়ে যাবে, কি বলে মনে করছেন? আসলে কি বলুন তো, সেই অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেরা পড়তে হয়, বিষয়টা সেরকমই। তো টিএমসি যে কিভাবে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে, নওশাদ সিদ্দিকীকে কিভাবে ভাঙড় থেকে সরাতে হবে, এই পরিকল্পনা ওদের মাথায় সবসময় ঘুরছে। তার ফলে একটার পরে একটা ওরা এই ধরনের খারাপ কাজ করছে, যাতে আমাদের আইএসএফের নামে একটা কালিমালিপ্ত করা যায় বা আমাদের নামে কোনো কিছু ধরানো যায়। আর আইএসএফের যারা কর্মী আছে, যারা নেতৃত্ববৃন্দ আছে, তাদের কিভাবে হেনস্থা করা যায়, এবং আরেকটা বড় চক্রান্ত, তাদেরকে যেন তেন প্রকারণে জেলবন্দি করা যায় বিনা দোষে। যেমন 42 দিন জেল খাটিয়েছিল আমাদের চেয়ারম্যানকে, ঠিক সেই রকম একটা প্ল্যান চলছে। তো এর থেকে যা করলো, আর একটার পর আপনারাও দেখতে পাচ্ছেন একটার পর একটা যেভাবে টিএমসি দলের নেতা কর্মী ধরা পড়ছে, তাতে ফাঁপড়ে নিজেরাই পড়বে, এবং এটা আমাদের জন্য আরও ভালো হলো, আখেরে আমাদেরই ভালো হলো, এবং নওশাদ সিদ্দিকী সাহেবের জেতাটা আরও সহজ হয়ে গেল। শুধু জেতা না, অন্যান্য দিকে আইএসএফের প্রভাবটা আরও বেশি ভালো হলো। এতে দেখা যাচ্ছে যে আইএসএফ এর পক্ষে লোকজনের সমাগম আরো বৃদ্ধি হচ্ছে, এটা তো হচ্ছে পরিষ্কার। সেই সঙ্গে দেখা যাচ্ছে ফুরফুরায় যিনি তোহা সিদ্দিকী দীর্ঘদিন ধরে টিএমসির গা ঘাঁষা ছিল, সম্প্রতি কাসেম সিদ্দিকী টিএমসি দলে জয়েন করার পরের থেকে দেখা যাচ্ছে তোহা সিদ্দিকী একটু আইএসএফ ঘাঁষা। সম্প্রতি এই যে গালিগালাজ করলো আমাদের দুই পীরজাদার বিরুদ্ধে, তিনি সরব হয়েছেন এবং আইএসএফ এর হয়ে কথা বলছেন। এটা কি আইএসএফ এর পক্ষে ভালো লক্ষণ বলে মনে করছেন? ভালো লক্ষণ তো অবশ্যই, কিন্তু তোহা সিদ্দিকীকে বলবো একটা জিনিস, উনি যেভাবে পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে বেশ কিছুদিন ধরে কথা বলছেন, আইএসএফের পক্ষে হয়ে কথা বলছেন, কিন্তু আমার মনে হয় শুধু পক্ষে হয়ে কথা বললে হবে না। আপনি যে দলটাকে এতটাই খারাপ মনে করছেন, এতটাই নিন্দনীয় মনে করছেন, দল থেকে বেরিয়ে আসুন। আপনার নাম ও পরিচয়। আমার নাম বকুল খাতুন, আমি একজন শিক্ষিকা এবং আইএসএফ উত্তর বিধানসভার নেত্রী।